This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH chana mosla এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। এক বিএসএফ জওয়ানকে বাংলাদেশে টেনে নিয়ে গিয়ে গাছে বেঁধে মারের অভিযোগ উঠছে। বিএসএফ জওয়ানকে গাছে বেঁধে বেধড়ক মার বাংলাদেশি দুষ্কৃতীদের। মুর্শিদাবাদের সুতির ওপারে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ, আর সেখানে এই ঘটনাটা ঘটেছে। আমরা সেই ভিজুয়াল আপনাদের সামনে তুলে ধরছি। এক বিএসএফ জওয়ান, তাকে টেনে নিয়ে যাওয়া হয়, বাংলাদেশি দুষ্কৃতীরা তাকে গাছে বেঁধে বেধড়ক মারধর করে। मैंने तुम दोनों को डराने के लिए आया था और बोल अब तू डॉन बे तू डॉन बना से देखिस डॉन कहां बनाया तू डॉन ताले बना से देखिस बे तू डॉन बना से देखिस डॉन कहां बनाया तू डॉन ताले बना से देखिस तू डॉन ताले बना से देखिस कौन डॉन आज बैक तोरा वक्त के चाले टहल बाटी कौन बना रहा डॉन अब टहल बाटी आलो तू हीरो बड़ा रे मारबी ना एक तुम কোনো কথা বলবে না तू की हीरो আচ্ছা আসছে तখন निश्चित করো না তো সাত কাল লোক नहीं लोग नहीं ये आदमी लोग अच्छा है मैंने दूसरी जगह में होगा तो तेरा जाते ना আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী কৌশিক। কৌশিক, ঘটনাটা ঠিক কি ঘটেছে? মানে এই বিএসএফ জওয়ান ওপারে গেল কি করে এবং এক বিএসএফ জওয়ানকে টেনে নিয়ে চলে গেল কিভাবে? মানে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, এই বিএসএফ জওয়ান কিন্তু কর্মরত ছিলেন এবং যে নূরপুর এলাকা পড়ছে বিএসএফ 51 নম্বর ব্যাটালিয়ন সুতি এলাকা, সেখানে তিনি কর্মরত ছিলেন। সেই সময় কিন্তু বাংলাদেশের দুষ্কৃতীরা এই পারে চলে আসে এবং ফসল কাটার জন্য তারা প্রস্তুতি নেয়। সেই সময় এই বিএসএফ জওয়ান বাধা দিতে গেলে সঙ্গে আরো বেশ কিছু সাথী ছিল না বলে সেই সময় একা পড়ে যায় এবং সেই সময় টেনে হিচড়ে কিন্তু তারা বাংলাদেশে নিয়ে যায় এবং বাংলাদেশের মধ্যে তাকে গাছে বেঁধে মারধর করে বা বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এই ঘটনায় কিন্তু প্রক্রিয়া তারপর কিন্তু সেই বাংলাদেশের যারা দুষ্কৃতী তারা বিজিবির হাতে পরে এই বিএসএফ জওয়ানকে তুলে দেয়। তবে যে ঘটনা, যে বাংলাদেশিরা প্রায়শই কিন্তু এই যে রাজ্যে অর্থাৎ এই দেশে ঢুকে কিন্তু বিভিন্ন এলাকায় ফসল কেটে নিয়ে যাওয়ার মতো ঘটনা বা অন্য কিছু ঘটনা করে থাকে এবং দুষ্কৃতিমূলক কর্ম অনুপ্রবেশের চেষ্টা করে থাকে, সেই রকমই ঘটনা ঘটাচ্ছিল। সেই সময় বাধা দিতে গেলে একা পড়ে গেলে তাকে ধরে নিয়ে চলে যায়। এই বিএসএফ জওয়ান কি এখন তাহলে কোথায় রয়েছে? বিজেপির হাতেই কি তাকে রাখা হয়েছে? মানে কোথায় সে এখন? দেখো, বিজিবি এবং বিএসএফ এর মধ্যে কিন্তু তাদের কথাবার্তা হয়েছে, যেটা বিএসএফ সূত্রের খবর। যে এই বিএসএফ জওয়ানকে হস্তান্তর করা হয়েছে অর্থাৎ ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে, এটা বিএসএফ সূত্রের খবর এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। তবে এই ঘটনাটি যে ঘটেছে তার সেখানে কিন্তু এই বাংলাদেশি দুষ্কৃতীরা তুলে নিয়ে গিয়েছিল, অর্থাৎ সীমান্ত থেকে তারা ঢুকে পড়ে একা পড়ে গেলে তাকে তখন তুলে নিয়ে যায় এবং তারপরে এই বেধড়ক মারধর করে এবং তাকে বিভিন্ন গালিগালাজ করার পর তারপর বিজিবি অর্থাৎ বাংলাদেশের গার্ড অফ বর্ডার গার্ড তাদের হাতে তুলে দেয় এবং তারপর কিন্তু বিজিবি সঙ্গে তখন রীতিমতো উদ্বেগজনক এই খবর। এবং স্বাভাবিকভাবে যখন এই বিএসএফ জওয়ান সীমান্তে তিনি একাই টহল দিচ্ছিলেন, তখন বাংলাদেশি দুষ্কৃতীরা তারা ওপার থেকে এপারে এসে তাকে জোর করে টেনে নিয়ে গিয়ে গাছে বেঁধে বেধড়ক মারধর করা হয় এবং তাকে গালিগালাজ করা হয়। তারপর বিজেপির হাতে ছেড়ে দেওয়া হয়। তবে বিএসএফ এবং বিজেপির মধ্যে আলোচনায় শেষ পর্যন্ত এই বিএসএফ জওয়ানকে ছেড়ে দেওয়া হয়েছে। বিএসএফ জওয়ান এখন এখানেই রয়েছে। কিন্তু এই ছবিগুলো, এই ঘটনাগুলো যখনই সামনে আসে রীতিমতো সেখানকার মানুষ ভয়ে রয়েছেন, আতঙ্কে রয়েছেন। মুর্শিদাবাদের এইটি ঘটনা। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH